ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর ফটকে সমাবেশ করে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। সোমবার দুপুর গড়াতেই গোটা এলাকা জনসমুদ্রে পরিণত হয়। সদর আসন থেকে সমাবেশে ঢাকা উত্তর ও দক্ষিণ জামায়াতের নেতারা তুলে ধরেন নির্বাচনের পর পরিকল্পিতভাবে একটি পক্ষ কিভাবে সহিংসতা ছড়িয়ে দিচ্ছে। গোটা বাংলাদেশ জুড়ে আমাদের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের নেতাকর্মী সমর্থকদের উপর যেই পৈশাচিকতা চালানো হচ্ছে, আমাদের বোনদেরকে ধর্ষণ করা হয়েছে, আমাদের মা বোনদের শ্লীলতাহানি শুধু নয়, তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, আমাদের বাড়িঘরে অগ্নিসংযোগ করে বাংলাদেশে আবার নতুন করে ফ্যাসিবাদ ফিরিয়ে আনবার পায়তারা চালানো হচ্ছে। জাতীয় নির্বাচনে ফ্যাসিবাদের সাথে জোট এবং ইঞ্জিনিয়ারিং করে বিএনপি বিজয়ী হয়েছে বলে অভিযোগ করেন নেতারা। প্রশ্নবিদ্ধ এই রেজাল্টকে মেনে নেয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম, কিন্তু আমরা লক্ষ্য করেছি সেই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জাল ভোট, পেশি শক্তি, কালো টাকার পাহাড় যারা গড়েছিল, এই জুলাই আন্দোলনের মধ্য দিয়ে বিতাড়িত হয়েছে। তাদের ক্ষমতার মসনদকে পাকাপোক্ত করবার জন্যে আধিপত্যবাদী শক্তি এবং সেই ফ্যাসিবাদের সাথে তারা হাত মিলিয়েছে। সমাবেশে বলা হয়, মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে প্রশাসন। এই জুলুম নিপীড়ন বন্ধ না হলে সারা দেশে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। এখন সময় এসেছে, কোনো নয় ছয় চলবে না। সংস্কারে জনগণে যে হ্যাঁ ভোটে ম্যান্ডেট দিয়েছে দ্রুত বাস্তবায়ন করতে হবে। সাথে সাথে বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব বন্ধ করার উদ্যোগ নিতে হবে। সমাবেশকে অধিকার আদায়ের শান্তিপূর্ণ লড়াই উল্লেখ করে পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। আমরা জানি আমাদেরকে আবার এসএম জিয়া, গ্রিন নিউজ ডেস্ক। জুলাই আন্দোলনের একটি রক্তাক্ত বিপ্লবের পরে